নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সপ্তমী পুজোর তোমাদের কিছুটা দেখিয়েছি, বাকি পার্টটা এই ভিডিওটায় দেখাবো। ঠাকুরের জন্য ভোগ পরিবেশন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রথমে মহাভোগটা আগে পরিবেশন করা হয়, তারপর বাকি যে সব কিছু থাকে সেগুলো করা হবে। মা দুর্গার পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে সপ্তমীর সকালের যে পুজো আছে সেটা শেষ হয়ে গেছে। ভোগ নিবেদনের পর আরতি হবে, তারপর দিনের পুজোটা শেষ হয়ে যাবে। তারপর আবার সেই রাতের বেলা ঠাকুরকে খেতে দেওয়া হবে, ঠাকুরের আরতি হবে, সব কিছু হবে। দেখো, সবাই বসে আছে। এখনও বাড়িতে সমস্ত লোকজন আসেনি। বেশিরভাগ তোমরা অষ্টমীর দিনই ভিড়টা দেখতে পাবে। আমাদের বাড়ির যত মেম্বার আছে অষ্টমীর দিন সবাইকে পাবে। আমি তোমাদের অষ্টমীর দিনের ভিডিওতে সব দেখাবো। চলো, আমি একটু ভোগের ঘরে যাই। কিভাবে মায়ের ভোগ বাড়া হচ্ছে তোমাদের একটু শেয়ার করি। দেখো, এখানে যারা ভোগ বাড়ছে প্রত্যেকের কিন্তু গুরু নেওয়া আছে। গুরু না নিলে ভোগের হাত দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ, যারা যারা ভোগ নিয়ে যাচ্ছে বা যারা ভোগ বাড়ছে তারা কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, মুখ বন্ধ থাকবে। কারণ মনে করা হয় মুখ দিয়ে কথা বেরোলে মুখের যে কিছু সেটা মায়ের ভোগে চলে যাবে। সেই জন্য একদম মুখ বন্ধ করে খুব নিষ্ঠা ভরে মায়ের ভোগটা বাড়তে হয়। এবং সব কিছু সাজিয়ে গুছিয়ে সমস্ত বড় বড় থালা আছে আমাদের ভোগের জন্য, দেখো। আর সাজানোর পর লাস্টে একটা করে নাড়ু বেলপাতা দিয়ে ভোগটা কমপ্লিট। তারপর এক এক করে মায়ের মন্দিরেতে মায়ের সামনে সব কিছু রেখে দেওয়া হবে। তারপর পুরোহিত মশাই নিয়ম মতো মন্ত্র বলে ঢাক বাজিয়ে মাকে ভোগ নিবেদন করবে। এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। বিশেষ বিশেষ কিছু পদ মাকে দেওয়া হয়, সেটা অষ্টমীর দিন আর নবমীর দিন দিতে হবে। এবং দশমীর দিনও কিছু বিশেষ নিয়ম আছে। তো চলো, দেখো কেমন লাগছে তোমরা কমেন্টস করবে। আর আমি পুজো হয়ে যাওয়ার পর একটু প্রসাদ নিয়ে এসেছিলাম বাড়িতে। মেয়েরা রয়েছে বাড়িতে, মেয়েদের একটু দেবে। দেখো, আমার ছোট মেয়ে নিয়ে বসে পড়েছে, ও বেছে বেছে খাচ্ছে ওর যেগুলো ভালো লাগছে। বিশেষ করে বেদানাটাও খাচ্ছে, বেদানাটাও খায় ও, তোমরাও দেখেছো। তো চলো, দেখো কি হচ্ছে, দেখো। ঢাক বাজছিল, ঢাকের কাঠি মনটাকে খুব মানে সুন্দর করে দেয়। তোমাদের সেই ঢাকের কাঠির আওয়াজ তোমাদের আমি একটু শোনালাম, সেই জন্য সেখানে আমি আর কোনো কথা বলিনি। দেখো, মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে। এবার মায়ের আরতি করা হবে। পুরোহিত মশাই পঞ্চপ্রদীপ সাজানো আছে, পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়, তারপর কর্পূরদানি, তারপর শঙ্খ, সব কিছু যা যা থাকে পরপর স্টেপ বাই স্টেপ করা হবে। দেখো, মায়ের ভোগটা কত সুন্দরভাবে সাজানো আছে। আজকে থেকে মায়ের খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে, সাথে আলো চালের ভাত ভোগ, সব রকমেরই ভোগ দেওয়া হয়েছে। তো চলো, আরতিটাও তোমাদের সাথে একটু দেখাবো। আমাদের বাড়িতে আরতিটা খুব সুন্দরভাবে হয়। মা এবং আরতি করার সময় মাকে সুন মানে সবাই খুব সেবা করে। দুজন দুদিক থেকে, একজন হাওয়া করবে, একজন চামর দিয়ে দোলাবে। কারণ বলা হয় এই আরতি করা মানে মাকে ঘুম পাড়ানো হচ্ছে, এটা বলা হয়ে থাকে। তো ঘুম পাড়ানোটাও একটা সুন্দরভাবে প্রপার নিয়মে সেটা করতে হবে, যাতে মায়ের সত্যি করেই ঘুম এসে যায় এবং মা যেন খুব খুশি হয় আমাদের বাড়িতে এসে। তো আমরা সেই চেষ্টায় ব্যস্ত থাকি, যাতে মা যেন কোনোভাবে কোনো কষ্ট না পায়, মায়ের যেন কোনো কষ্ট না হয়। তো সেই জন্য মাকে হাওয়া করা হয়ে থাকে। বড় বড় পাখা আমাদের পূর্বপুরুষদের দেওয়া আছে। তো সেইগুলোই মাকে হাওয়া করা হয়। দেখো, আরতি হয়ে মা তো শয়নে চলে গেল। এবার আমরা সবাই ভোগ খেতে বসে পড়েছি। আজকে খিচুড়ি ভোগ হয়েছিল। খিচুড়িটা আমার খুবই ভালো লাগে, পুজোর খিচুড়িটা এত সুন্দর হয়। তো আমি সেই খিচুড়িটাই বেশি করে নিয়েছি। সাথে আরও আলো চালের ভাত ভোগও ছিল, কিন্তু সেটাও সবাই নিয়েছে, কিন্তু আমি কিন্তু খিচুড়িটাই বেশি খেয়েছি। যাদের যেরকম পছন্দ তারা সেরকম খেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম বিকেলবেলা। বিকেলবেলা আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, যদিও আমি কয়েকদিন ধরে যেতে পারছিলাম না, মেয়েরা যাচ্ছিল।
তোমরা তো জানো স্কুটিতে 4 জন যাওয়া সম্ভব নয়, সেই জন্য বড় মেয়েকে আর নিয়ে যেতে পারলাম না। বড় মেয়ে বাড়িতেই ছিল, আমি ছোট মেয়েকে নিয়ে হাজব্যান্ডের সাথে একটু ঘুরে এলাম। কারণ বড় মেয়ে কয়েকদিন ধরেই ঠাকুর দেখে বেড়াচ্ছে, তো আজকে বাড়িতে ও বলল আমি থাকি মা, তুমি যাও। তো আজকে দেখো আমি বেরিয়েছি, আজকেই হয়তো বেরোতে পারবো একা, বাকি অন্য দিন জানি না কি হবে, বাড়িতে অনেক তো রিচুয়ালস রয়েছে। তো চলো দেখো আমরা বেরিয়ে পড়ছি, অনেক ঠাকুর দেখবো, ইচ্ছা আছে বাবার কাছেও একটু যাব। মানে গ্রামের ঠাকুরটা আমার কাছে খুবই প্রিয়, ছোটোবেলা থেকে আমি ওই ঠাকুরটা দেখে অভ্যস্ত। কিন্তু যেহেতু শ্বশুরবাড়িতে পুজো হয়, কোনো দিন পুজোর সময় আমি গ্রামের বাড়ি যেতে পারি না। তো এবার হাজব্যান্ড বলেছে আমাকে আমি একবার মায়ের দর্শন করিয়ে নিয়ে আসবো। তো তোমাদেরও আমি দেখাবো আমার বাপের বাড়ির ঠাকুরটা কেমন হয়। তো চলো দেখো আমরা কোথায় যাচ্ছি, কত সুন্দর দেখেছো, সবুজ মাঠ পেরিয়ে এবং সুন্দর হাওয়ার এরকম একটা পরিবেশে আমরা একটা ঠাকুর দেখতে এসেছি। অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এই ঠাকুরটা ছিল সবথেকে বেস্ট। শুধু ঠাকুর না, এর ডেকোরেশন, সব কিছু, লাইটিং। এটা হচ্ছে একটা জমিদার বাড়ির ঠাকুর পুজো, মানে দেখেই বুঝতে পারছো বাড়ির কারুকার্য একদম পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। তো সেখানে দীর্ঘদিন কত বছরের পুজো আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমি নিজেই ঠিক জানি না। প্রত্যেক বছর আমরা এখানে আসি, এই পুজোটা আমরা প্রত্যেক বছর অ্যাটেন্ড করি, এবং এখানের এত কিছু ঝাঁ চকচকে জাঁকজমকপূর্ণ জিনিস, এত সুন্দর, খুব ভালো লাগে এসে। বাড়ির পুজো হলেও সবাই কিন্তু এখানে আসতে পারে, সবাই এখানে পার্টিসিপেট করতেও পারে। দেখো এ বাড়ির যে মেম্বার, প্রচুর মেম্বার এই বাড়িটার, কিন্তু সবাই এখানে থাকে না, প্রত্যেকে বাইরে বাইরে থাকে। তো আমাদের এই বাড়ি আমাদের লোকালের মধ্যেই এই জমিদার বাড়িটা। তো আমরা সবাই জানি যে এই বাড়িটার পুজোটা খুব বড় করে হয়। তো সেই জন্য আমরা সবাই ছুটে দেখতে আসি, এবং মায়ের মূর্তিটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে এটা ঠিক কত বড় পুজো হয়। পুরো মূর্তিটা যতটা সুন্দর, মায়ের গয়না একদম সমস্ত কিছু গোল্ডের গয়না দেওয়া থাকে মাকে, প্রচুর গয়নাতে মা সেজে উঠেছে। এই যে পুজোটা দেখছো, এবং আমার পুরনো ভিডিওতে দেখলে তোমরা এই পুজোটা দেখতে পাবে। আমি শুধুমাত্র এই পুজোটা তোমাদের সাথে এর আগে একটা ছোট্ট ভিডিওতে, তখন আমি ঠিকঠাক প্রপার ভিডিও করতে পারতাম না, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা যারা দেখতে চাও এর আগে যদি ভিডিওটা, সেটা দেখতে পারো। তো দেখো এর মানে মন্দিরের দেখছো সমস্ত কিছু এখনও কত সুন্দরভাবে মেনটেন করা আছে। একদম বনেদি ব্যাপার, পুজোটা পুরো বনেদি নিয়মে হয়। এখানে সমস্ত কিছু টাইম লেখা থাকে, কখন কোনটা হবে, কারণ প্রচুর মেম্বার থাকে, সবার পক্ষে সবাই এদিক ওদিক থেকে আসে, সবাই জানে না কখন কোনটা হবে, কখন অষ্টমীর সন্ধিক্ষান হবে, কখন অষ্টমীর অঞ্জলি দেওয়া হবে। দেখো তোমাদের আমি মায়ের দর্শন করা, দেখতে পাচ্ছ মায়ের সমস্ত কিছু কিন্তু গোল্ডের, হ্যাঁ, এগুলো কিন্তু মানে কিছু না, সবাই এই বাড়ির মেম্বাররাই হয়তো কোনোভাবে মানত করে মাকে অর্পণ করেছে। খুব ভালো লেগেছে, ভালো লাগে, প্রত্যেক বছর আমরা আসি এই পুজোটা দেখতে। কিছুক্ষণ মানে এই মন্দির চত্বরটায় থাকলেই বেশ শান্তি একটা অনুভব হয়, একটা মানে রাজকীয় ভাব আছে মন্দিরটার মধ্যে। মন্দির ঠিক না, এটা পুরো বাড়ি, একটা বাড়ির মধ্যে যে ভেতরে এটা হচ্ছে মন্দির। এই চারপাশে যে জায়গাগুলো দেখছি একটা পুরো একটা বাড়ি, পুরো বিশাল বড় একটা বাড়ি, বনেদি বাড়ি। কোনো মেম্বারই এখন থাকে না, সবাই বাইরে বাইরে থাকে। তো চলো এই পুজোটা দেখে আমরা আরও অনেক ঠাকুর দেখেছি। তো তোমাদের সবটা দেখানো সম্ভব নয়, যেগুলো দেখাতে স্পেশাল মনে হয়েছে সেগুলোই তোমাদের দেখিয়েছি। এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর। এখানেও আমরা প্রত্যেক বছর ঠাকুর দেখতে আসি। এটা একদম এর এর স্পেশালিটি হচ্ছে এটার ঢোকার যে গেটটা, সেটা একটু উঁচু সিঁড়ি মতো করা হয়, তারপর আবার নিচেই গিয়ে ভেতরে একদম প্যান্ডেলটা। এই ঠাকুরটাকেও খুব সুন্দরভাবে করা হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। প্রত্যেক বছরই খুব সুন্দর করা হয়। আমরা অনেক ঠাকুর দেখেছি, গুণে তো আমি বলতে পারবো না, কারণ আমার গোনা হয়ে ওঠেনি, প্রচুর ঠাকুর দেখেছি। দেখো ওপরের কারুকার্যটাও প্যান্ডেলের খুব সুন্দর করেছে। এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি, প্রত্যেকটা পুজো প্যান্ডেলই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে, যেটা আগে কিন্তু অতটা ছিল না। তো চলো আমরা এবার বাপের বাড়ির দিকে যাচ্ছি। ঠাকুর তো দেখে নিয়েছি, এবার বাপের বাড়ির ঠাকুরটা দেখি, যেটা আমার ছোটোবেলা থেকে যে ঠাকুরটার সাথে আমি বড় হয়ে উঠেছি। এবার সেই ঠাকুরটা আমি যাবো, আমি মানে অনেক বছর পর এই ঠাকুরটাকে আমি দেখতে পাবো। তো জানি না, বাবা তো বাড়িতে আছে, বাবাকে ফোন করে দিয়েছিলাম যে আমরা আসছি। তোমাদের কেমন লাগবে তোমরাও বলো। দেখো চলে এসেছি আমাদের বারোয়ারির ঠাকুর, এটা হচ্ছে আমাদের বারোয়ারির ঠাকুর, মানে আমাদের বাড়িতে নয়, আমাদের বারোয়ারি আছে বাড়ির পাশেই, সেখানে এই ঠাকুর। বারোয়ারির পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর, যেটা আগে কিন্তু ছিল না। আগে নর্মাল পুজো হতো, কিন্তু তাও এত আনন্দ হতো। এখন এত কিছু চাকচিক্য হয়েছে, এত কিছু, কিন্তু এখন তো আমি আর থাকতে পারি না। জানি না যারা গ্রামে থাকে তারা কিভাবে এনজয় করে, আমরা তো যখন ছিলাম খুব এনজয় করেছি। আর পাশে দেখো আমার মায়ের যে
নামটা। এটা দেখে বুকটা কেঁপে উঠলো। মানে পুজোর সময় মায়ের যে অবদান সেটা হঠাৎ মনে পড়ে গেল। খুব মানে আমার মায়ের ফলকটা এখানে তোমাদের আগে দেখিয়েছি। দেখো আমার বাবাও দাঁড়িয়ে আছে। বাবাও আমাদের সাথেই এসছে মন্দিরে ঠাকুরটা দেখবে বলে। তো বাপের বাড়িতে কিছুক্ষণ থেকে একটু চা খেয়ে সিঙাড়া খেয়ে এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো, কারণ সন্ধে হয়ে গেছিলো অলরেডি। বাড়িতেও আবার আসতে হবে, বাড়িতেও পুজো হচ্ছে তোমরা তো জানোই। তো বেশ ভালোই লাগলো সপ্তমীর দিনটা, ঠাকুর দেখিয়ে বেরোলাম, অনেক ঠাকুর দেখলাম, অনেক কিছু এনজয় করলাম। ঠাকুর তো একই আমি জানি সবাই, তো কিন্তু এই যে সবাই মিলে এই যে ঘোরা এই যে সময়গুলো কাটানো এটাই হচ্ছে আসল। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, কিন্তু আমি এবার বাড়ি ফিরছি। তোমাদের আবার অষ্টমীর দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ওয়েট করতে থাকো। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করো। তো আসছি, টাটা, বাই বাই।